गुड मर्निंग फ्रेंड्स, सबाई केमन आछो? आशा करी भालो आछो। और आमी सत्यि सत्यि भालो नेই। देखो तोमरा तो आमाके अनेक खराब बोलो, ता आमी तो सत्यि अनेक खराब। एटा स्वाभाविक सत्यि कथाई जे आमी अनेक खराब। ता तोमरा तो देखतेই पारले भिडियोते यदि आमी अनेक खराब हये थाकी आजके जखन सेटा आमी तोमादेरके कि करे बोलबो, तोमरा तो देखछो ना। सकाले उठलाम, बिछना टिछना गुछिয়েছি, ঘরটার ঝাড় দিয়েছি, জলের বোতলগুলো ভরলাম, যেহেতু নিচে যতটা জলের বোতল আছে সেগুলো ভরে টরে রেখে এই আসলাম। মুখ টুক ধুয়েছি, খাইনি এখনও, খাবো। মুড়ি আছে, ছাতু আছে, যাই একটা কিছু খেয়ে নেব। আর এমনি আমি সকালবেলায় প্রায় দিন ছাতুই খাই, আর যেদিন ভালো না লাগে মুড়ি খাই। কেন ওই ভাত রুটি সকালবেলাটা একদম ভালো লাগে না খেতে, খাওয়া হয়ও না। আর ওগুলো আমি পছন্দ করি না, যে ওইগুলো ভাত খাওয়াটা তো আমি অনেক দিনই খাই না, যেহেতু একটু হেলদি আছি বলে সকালে ভাত খাওয়াটা আমি পছন্দ করিও না। আর রুটিও সকালবেলা খুব যদি হয়ে যায় তাহলেই খাই, না হলে নয়। তা যাই হোক, আমার মেয়েও স্কুলে গেছে এখন। যাই হোক, আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, সকাল থেকে তো দেখলে সংসারে কাজ টাজ করলাম, সবই করার পরে দেখতে পাচ্ছি এখন ম্যাডাম বাপের বাড়ি যাচ্ছে। বলা কওয়া লাগেনি তো, কোনো কিছু বলাও লাগে না। মানুষ তো মানুষ না, মানুষকে কি করে মানে বলবে যে ঠিক আছে ঝগড়া হতেই পারে, ঝগড়া হচ্ছে তাই কি হয়েছে, তাই বলে বলা যাবে না। তাই দেখলাম সাজগোজ করছে, রেডি হচ্ছে, বাপের বাড়ি যাবে। যাক, একটুখানি পরেই মনে হয় বেরিয়ে যাবে, জানি না। তা এবার যে বেরিয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে, বেরিয়ে যে চলে যাবে তাহলে ভাইকে খাওয়াবে কে, তোমরা তো সবই জানো আমার ভাইয়ের ব্যাপারে, জানোই নিশ্চয়ই। তাহলে করবে কে ওর পিছনে? আমাকে আছে বলে তাই? আমাকে আমার ভাই যে দূর দূর করে বের করে দিল, তাড়িয়ে দিল, তার কোনো রিয়াকশান নেই। কিন্তু ওই যে মায়ের বাঁধনে না আমরা সবাই বাঁধা, পারি না সরতে, না পারি ই করতে। ও যে তাড়িয়ে দিল, ওই যে রাগটা কার ওপরে দেখাবো, দেখানোর জায়গা নেই। কিন্তু ওই যে মনের মধ্যে রাগ পুষে রেখেও কিছু সময় আমাদের অনেক দূরে চলে যেতে হয়। দেখবা আমরা যার প্রতি রাগ করি না, তাকে দেখলে না আমি এখন মেনে নিতে পারি না মন থেকে, যে আমার এর প্রতি ক্ষোভ এসে গেছে, আমি তার সাথে মন খুলে কথাও বলতে পারি না। তা যাই হোক, ও বাপের বাড়ি বেরিয়ে গেছে, দেখলাম রেডি হচ্ছিল, চলে গেছে। আমিও ঘরে এখানে বসেছি। এবার যেহেতু গুড মর্নিং তোমাদের বললাম সকাল সকাল, সকালও নয়, এখন অনেক বেলা হয়ে গেছে, 11:15 বাজে, বুঝেছো? সকাল নেই, আর 12টা বাজতে বেশি টাইমও নেই। তাই বলছি এবার সারাদিন আমার ভাইকে দেখবো, খাওয়াবো, সবই করতে হবে। পেস্তা আছে, সবাইকেই সব কিছু করতে হবে না। তারপর মাও বললো তরকারি কটা কেটে দে, আমি রান্না করব। তাকেও কেটে দিতে হবে। আমি বলেছি যে রাখো, আমি কেটে দেব। তারপর রান্নাটা করে নেবে, ঝপ করে হয়ে যাবে। আর যে গরম পড়েছে না, প্রচুর কষ্ট। দেখতে পাচ্ছ সকালবেলায় দরদর করে এখন ঘাম ঝরছে অলরেডি গা দিয়ে। আজকে বাপের বাড়ি যাচ্ছে, আনন্দ করবে দিদি মা সবার সাথে না। সবাই বাপের বাড়ি গেলে আনন্দ করে, তাই না বলো? আজকে ভাবছি আমার পরিস্থিতিটা কত খারাপ, তাই না বলো? যে আমিও তো, আমার সত্যি যাওয়া জায়গা নেই, থাকলে পরে না আমি থাকতাম না এখানটায়। তা কিছু কিছু মানুষ আজকে মানুষের কিছু কিছু পরিচয় দেখতে পাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। যে মানুষগুলোকে ভাববে বলছি না গো, আমি বলতে চাই না, কিন্তু আমার মনের মধ্যে না প্রচুর কষ্ট হচ্ছে বলে না মনে হচ্ছে যে আমি এই কথাগুলো বাইরে বের করে নিয়ে আসি, তাহলে মন যেন হালকা হয়, বুঝেছো? আমার বলতে নেই, আমি অনেক মানুষের জন্য অনেক কিছু করেছি, কিন্তু আজকে তারাও আমাকে ভুলে গেছে। জানি না
ভগবান তাদের যে কি তৈরি করেছে, তারা ভালো থাকুক। আমি কখনোই কারোর খারাপ চাইনি, আর আমার মনের মধ্যে সত্যি কোনো হিংসা নেই। আমার যখন আমার সাথে যে ভালোভাবে মিশবে না, আমি তাকে সব কিছুই বলি যে এইটার এটা, ওটার ওটা, এটা কর, এটা ভালো হবে, এরকম কিছু। তাই যাই হোক, যারা ভুলে গেছে তারা খুব ভালো থাকুক। সেই বলে না, কথায় আছে না, কিছু কিছু মানুষের সবার তো আমি প্রিয় হতে পারবো না, সেমন এই জায়গাটাও সেমন, যে আমি জীবনে সবার প্রিয় হতে পারবো না। আমার মনের মধ্যে প্রচুর হিংসা এসে গেছে, এটা আমাকে সবাই বলেছে। তা জানি না, ভগবান বলে না, কথায় আছে যে একটা কথা, কালকে একজন বলছিল পাশে, বলছে যে যত বলে না আমি এইটা চাই না, ওটা চাই না, সেই বেশিই চাই জীবনে। কিন্তু আমি চেয়েছিলাম কি, জীবনে একটা ভালো সংসার, একটা ভালো বর, ভালো একটা সংসার করব, সে আমাকে আয় করে এনে দেবে, এরকম একটা জীবনে আমি চেয়েছিলাম। তা আমার জীবনে সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে। সবাই সব কিছু দেখছে, দেখার পরেও যে আমার প্রতি এত হিংসা তাদের নেমে এসেছে, আমি ভালো থাকবো কি খারাপ থাকবো, আমি বলতে পারবো না সবার মনের মধ্যে কি চলছে। আরও বরঞ্চ আমি যদি সেই জায়গাটায় থাকতাম না, আমি বলতাম ঠিক আছে, ভালো থাকুক, ও ভালোভাবে চলুক, যেভাবেই থাকুক ভালো থাকুক, আমি এটাই বলতাম। কেন, কথায় আছে না, মান আর হুঁশ সবার মধ্যেই আছে। তাই যাই হোক, যারা বলবো না, মানুষের মাথায় ভগবান ভালো বুদ্ধি দিক। তর্ক আর ঝগড়া করে মানুষের কখনো মেন্টালিটি পাল্টানো যায় না। দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে মেন্টালিটি কখনো তার পাল্টানো যায় না। যার যেরকম মেন্টালিটি তার সেরকম থাকবেই, কিন্তু আমি তো পাল্টাতে পারবো না। কেন, আমার মাথার পরে যে কেউ নেই বলার মতন, যে ওই এটা কেন বলছিস, সেকে এটা বলবি না, তাহলে আজকে সবাই আমার সঙ্গেই থাকতো। যেহেতু কেউ নেই আমার পিছনে আর সামনে, ওই জন্য একটা জিনিস দেখেছি, মানুষের টাকা হয়ে গেলে মানুষের আত্ম অহংকার খুব বেড়ে যায়। তা আজকে আমারই খালি নেই, ভগবান মনে হয় আমাকে এত কষ্ট দেওয়ার জন্যই পৃথিবীতে এনেছে। তা যতই কষ্ট দিক না কেন, সহ্য করার জন্য শক্তিটুকুও দেয় আমাকে, আমি সহ্যও করে নেব। দিয়েছে, সহ্য তো করতেই হবে, বলো কি আর করা যাবে, কিছু করার নেই। তাই ভাবছি, মানুষ কত পরিবর্তন হয়ে গেলে, পয়সা হয়ে গেলে, পয়সাই মানুষের জীবনের সব, একদম জানো। পয়সা হলে না মানুষের সম্পর্ক ভালো থাকে। তুমি একটা কিছু করলেই, পয়সা হলে আজকে সব কিছু পাল্টে যাবে, সব কিছু বদলে যাবে। পয়সাই জীবনের সব কিছু, পয়সা না হলে কোনো কিছুই পৃথিবীতে পাল্টায় না। তাই যাই হোক, যাদের পয়সা আছে তারা ভালো থাকুক, যারা যেমন করেই থাকুক না কেন, আমি একটা কথাই বলবো, আমার সত্যি মন মেজাজটা ভালো নেই। আমার মেয়ে সত্যি অনেক, মানে আজকে আমি ওই জায়গাটায় থাকতাম না, মেয়ের জন্যই আছি। সবাই চায় নিজের একটা বাড়ি, ঘর, সংসার, ফ্যামিলি আয় করে এনে দেবে, সে খাবে, সবাই চায়। আমার জীবনে ওই জিনিসটা পূর্ণ করার রাস্তা নেই, ওর জন্য এই অবস্থা। তো সবাই ভালো থাক। আমি সবার দরকারে একটা সময় দাঁড়িয়েছিলাম, এই দেখলে না কোনি বাড়ি গেল, আমি তো সবার দরকারে দাঁড়িয়েছি বলে বলছি না আমি খারাপ, তো ওই জন্যই আমি আর একটা কথা, আমার মনটা ভালো না, ওই জন্য আমি আশেপাশের মানুষগুলোকেও ভাবি কি ওরাও আমার মতনই ভাবে। তা আগে ভাবতো, যখন পয়সা কড়ি কম ছিল তখন ভাবতো, যখন পয়সা হয়ে গেছে তখন ভাবছে আমি একটা কি হয়ে পড়েছি। তা থাক, ভগবানকে বলেছি কষ্ট দাও, কিন্তু সহ্য করার শক্তি দিও আমাকে। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমার কপালের দোষ, যত কিছু হবে আমার কপালের দোষ। আর কি করব, আমার কপালে এটা নেই, ওটা নেই, সেটা নেই, সবার সব কিছু আছে, আমার নাই থাকতে পারে। আমার আর সত্যি কথা বলতে, আমি না এই যে এই কদিন ভিডিও দিইনি, আমার মাথার মধ্যে না কিছু আসছে না,
মানে আমি এতটাই টেনশানে আছি আর ডিস্টার্ব হয়ে আছি। একটা সময় মনে হচ্ছে আমি অনেক দূরে চলে যাই, কিন্তু ওই মেয়েটার জন্য যেতে পারছি না। না হলে আমি চলেই যেতাম, অনেক দূরে চলে যেতাম, যেখানে আমাকে কেউ চেনে না, অনেক দূরে, অনেক দূরে, যেখানে কেউ চিনবে না আমাকে, আমার যে কি নাম সেটা আমিই জানবো, এরকম একটা কথা। আমি আমার মনের মতন তো কেউ হতে পারলো না, আমি আমার মনের মতন করে কাউকে তৈরি করতে পারলাম না। কি জানি আগের জন্মে কি কোনো পাপ টাপ করেছিলাম নাকি কি জানি, তার জন্যই এত কষ্ট। এটা সবাই বলে, আমার বাবা বলতো যে এই জীবনে পাপ করলে নাকি যে গরম তেলের মধ্যে নাকি ছেঁকে, এটা ছোটোবেলায় শুনেছি আমার বাবার মুখে। তা কি জানি যদি ছেঁকে নিত তাহলে এই জীবনে নিশ্চয়ই আমার কপালে সুখ হতো। পাপই করেছিলাম, না হলে কেন সুখটা কপালে নেই? সবাই তো ভালো আছে, খালি আমারই কেন নেই? তা যারা যারা ভালো আছো খুব ভালো থাকো, আরও বেশি ভালো থাকো। ভগবানকে বলি আরও তোদেরকে ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। আমাকে কষ্ট দিচ্ছে সহ্য করার খালি শক্তিটুকু দিও, আর কিছু না। আমি আর কিছু বলতে চাই না, আর ভালো আছি, সহ্য করি, সবাই করুক, আমি দেখি। সবাই ভালো থাকুক, ভালো ভালো, সবারই তো ভালো বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে, খালি আমার নেই। ভালো থাকুক সবাই, সবার ছেলে মেয়েকে নিয়ে সবাই ভালো থাকুক। জীবনে দেখবো যখন হেরে গেছি আমি, আর পারছি না এগুলো, তখন দেখব আবার কিছু। চলো, আর বকতে পারছি না, ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, মাথাটার মধ্যে কেমন কেমন করছে, টেনশন আছে। সব বলবো একটা সময় খুলে, যখন খুলে বলবো তখন না বলতেও চাই না, বলার হলে বলেই দিতাম। কিন্তু আমার মনের মতন কেউ হলো না। আমি সবাইকে নিজের আপন করে মনে করি, তো ওরা আমার মনের মতনই হলো না। কিন্তু একটা সময় আমি বলবো না, কিন্তু তাও মনে হচ্ছে যে সবার মধ্যে ভালো বুদ্ধি দিক ভগবান, সৎ যুক্তি দিক। আমি যদি কিছু করে থাকি ভগবান দেখেছে, আর কাউকে আমি দেখাতে চাই না।